প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি DMX 512 মাধ্যমে কিভাবে পার লাইট জ্বালাবো। আপনারা দেখতেছেন এটি একটি DMX 512 কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মাধ্যমে আমি এই পার লাইটগুলি জ্বালাবো। তো প্রথমে আমার যে কাজটি করতে হবে, প্রত্যেকটি পারের মধ্যে ভোল্টেজ এসি ভোল্টেজ দিতে হবে। এসি ভোল্টেজ দেওয়ার পর এখানে ডিসপ্লের মধ্যে আমাকে A001 কোড তুলতে হবে। এখানে দেখতেছেন মেনু বাটন আছে, আপ বাটন আছে, ডাউন, ইন্টার বাটন। মেনু বাটনের মাধ্যমে আমি প্রেস করে আর A001 কোডটি ডিসপ্লের মধ্যে নিয়ে আসবো। আপনারা দেখতে পাইতেছেন এখানে A001 কোডটি ডিসপ্লের মধ্যে চলে যাচ্ছে। এখন এখানে ইন্টার বাটন চাপ দিয়ে আমি এটি সেভ করব। তাহলে বিদ্যুৎ যাওয়ার পর এটি অটোমেটিকলি A001 থাকবে। আপনারা দেখতেছেন আমি এখানে বিদ্যুৎ সংযোগটি খুলে দিয়েছি, এটা এখন বন্ধ আছে এবং আবার নতুন করে সংযোগ দিলাম। তারপরও A001 লেখাটি এখনো আছে। এভাবে প্রত্যেকটা আপনি যতটা পার ব্যবহার করবেন ততটাতে A001 কোড ডিসপ্লের মধ্যে উঠাইতে হবে। এরপর কন্ট্রোলারে চার্জারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনি চার্জারের মাধ্যমে পাওয়ার দিতে হবে এবং সুইচটির মাধ্যমে কন্ট্রোলার অন করব। এটি কন্ট্রোলারের সাথে অ্যাড করব। বোঝার সুবিধার্থে আমি আলাদা একটি পার্ট দিয়ে আপনাদের বুঝাইতেছি যে এখানে 4টা তার আপনারা দেখতে পাইতেছেন। 4টা তারের মধ্যে প্রথমে যে তারটি এটি হচ্ছে পাওয়ার ইন, মানে আমি এটা দিয়ে পাওয়ার প্রথম 1 নম্বর পারগানে পাওয়ার দিব এবং এটা দিয়ে 2 নম্বর পারগানে পাওয়ার আমি আউট করব। পাওয়ার আউট এখানে লেখা আছে। তার নিচে যে 2টি তার আছে, একটি হচ্ছে কন্ট্রোলার থেকে ইন হবে, এখানে লেখা দেখা যাচ্ছে ইন, আর একটা কন্ট্রোলার আর একটা আউট হবে। এইভাবে ইন আউট করে প্রত্যেকটা পারগানের লাইন আমি দেব। আমার সামনে যে পারগান দেওয়া আছে সেখানে আমি এভাবে ইন আউট করে প্রত্যেকটা লাইন করছি আগেই। তো প্রথমে আমি একটাতে লাইন দিলাম, যার কারণে আমার 3টা পারগানের মধ্যে লাইন চলে গেছে এবং কন্ট্রোলারে আমি পারগানের সাথে সংযোগ করাইছি। এবারে সর্বপ্রথম এখানে যে 1 নম্বর বাটনটি দেখতে পাইতেছেন এটি প্রেস করার সাথে এখানে একটি সবুজ আলো জ্বলছে, তার মানে বাটনটা অন হয়েছে এবং 1 নম্বর ফিডার উঠাই দিতে হবে, যেটাকে আমরা সবাই মাস্টার ফিডার বলে চিনি। 1 নম্বর ফিডার যতক্ষণ না আমি অন করব অতক্ষণ পর্যন্ত কোনো ফিডার কাজ করবে না। তাই সর্বপ্রথম আমি 1 নম্বর ফিডারটা উঠালাম, এরপর 2 নম্বর ফিডারটি উঠাইলাম যেখানে রেড আলো জ্বলছে। 2 নম্বর ফিডারটি নামার পর 3 নম্বর ফিডারটা উঠালাম যেখানে সবুজ আলো জ্বলতেছে।
4 নাম্বার ফিডারে ব্লু আলো, এবং 2, 3 ও 4 নাম্বার ফিডার যখন আমি একসাথে উঠাবো তখন সাদা আলো জ্বলবে। আর 7 নাম্বার ফিডার উঠার কারণে দেখতে পেতেছেন অটো মিউজিক হইতেছে। আর 8 নাম্বার ফিডার দিয়ে আমি স্পিডটাকে কন্ট্রোল করব। 8 নাম্বার ফিডার আমি যত উঠাইলাম স্পিডটা অত বাড়তেছে, যত নামাবো অত স্পিড কমবে। এবারে অনেকের প্রশ্ন যে তাহলে আমরা স্পার্ক কিভাবে করব, যেটা সোজা ভাষায় আমরা বুঝি যে একটা আলো বারবার কিভাবে ব্লিং করবে। তো সেই কারণে আমি 5 নাম্বার রেড কালার আমি যদি স্পার্ক করি সেক্ষেত্রে রেড কালার আলো জ্বালাবো, জ্বালার পর আস্তে আস্তে উপরে উঠাবো। স্পার্ক করার ক্ষেত্রে আমি যদি রেড কালার স্পার্ক করি সেক্ষেত্রে আমি 2 নাম্বার ফিডারটি উঠাইলাম এবং স্পার্কের ফিডার হইতেছে 5 নাম্বার ফিডার। এটি আমি যত উপরে উঠাবো অত দ্রুত স্পার্ক করবে, যত নিচে নামাবো আপনারা আপনাদের মন মতো স্পার্ক করতে পারবেন। এখানে 5 নাম্বার ফিডারটি হইতেছে স্পিরিট স্পার্কের স্পিরিট ফিডার। এভাবে আপনি সবুজ স্পার্ক করতে পাবেন, ব্লু পাবেন, সাদা স্পার্ক করতে পাবেন, আপনার মন মতো যে কোনো কালার স্পার্ক আপনি করতে পাবেন। অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকি যায় যে আমি তো লাল দেখাইলাম, সবুজ দেখাইলাম, ব্লু দেখাইলাম, সাদা দেখাইলাম, কিন্তু আমি যখন অন্য কোনো কালার অন্য কোনো কালার নিয়ে আসবো সেটা কিভাবে নিয়ে আসবো? মানে 4টা কালারে তো না, আরো তো কালার আছে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হইতেছে এই 3টা ফিডারের মধ্যে 3টা ফিডার আপনি মিক্স ভাবে উঠাবেন। মিক্স ভাবে উঠালে দেখতে পাবেন যে কালার এটা কিন্তু সবুজ লাল মিক্স কালার হয়েছে। এটা ওটা বা মানে আপনারা যেভাবে যেরকম আপনাদের কালার প্রয়োজন আপনারা সেই রকম কালারে করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, যেন আমার চ্যানেলটি সবার কাছে ভিডিও পৌঁছে যেতে পারে। আর নেক্সট আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আপনার এই DMX512 আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।